একদিন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতে মদিনার রাস্তা পাহারা দিচ্ছিলেন। তার অভ্যাস ছিল তিনি রাতে ঘুরে ঘুরে দেখতেন প্রজারা কেমন আছে, কেউ কষ্টে আছে কিনা। এক সময় তিনি একটা ঘরের পাশে এসে দাঁড়ালেন। ঘরের ভেতর থেকে এক শিশুর কান্নার শব্দ আসছে। মা শিশুকে বারবার চুপ করাচ্ছে, কিন্তু সে কিছুতেই চুপ হচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরজার বাইরে দাঁড়িয়ে থেকে শুনতে পেলেন মা শিশুকে বলছেন, চুপ করো, একটু দুধ দিচ্ছি। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন হাঁড়িতে শুধু পানি ফুটছে, দুধ নেই। তিনি দরজায় টোকা দিলেন। ভদ্র মহিলা দরজা খুললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি হাঁড়িতে শুধু পানি দিচ্ছ কেন? মহিলা বললেন, আমি গরিব, বাড়িতে কিছুই নেই। বাচ্চাটাকে পানি গরম করে দিচ্ছি যাতে সে মনে করে এটা দুধ, আর না খেয়ে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এতটাই কষ্ট পেলেন যে সাথে সাথেই ঘরে ফিরে গেলেন। কিছু খাবার ও প্রয়োজনীয় জিনিস নিজের কাঁধে করে সেই মহিলার বাড়িতে নিয়ে গেলেন। লোকটি চিনতে পারেনি তিনি খলিফা। মহিলাকে জিনিসপত্র দিলেন এবং শিশুকে খাবার খাওয়ালেন। পরদিন সকালে মহিলা জানতে পারলেন যে রাতের সেই ব্যক্তি আসলে ছিলেন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি এ কথা শুনেই কাঁদতে লাগলেন এবং দোয়া করলেন খলিফার জন্য। ঘটনার শিক্ষা: একজন শাসক বা দায়িত্বশীল ব্যক্তির কতটা দায়িত্ববান হওয়া উচিত তার সুন্দর উদাহরণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রজার কষ্ট নিজ চোখে দেখতেন এবং নিজে দায়িত্ব নিয়ে তাদের পাশে দাঁড়াতেন। ইসলাম আমাদের শেখায় মানবতার পাশে দাঁড়ানোই সত্যিকারের ইবাদত। ونرجو أجرا لأنيل بتلاوته الأكوان.